হ্যালো হাই, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দিনটি 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর দিনটি আমাদের মতো টিচারদের জন্য, শিক্ষকদের জন্য একটি ইমোশনাল দিন। এটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সো হ্যাপি টিচার্স ডে টু অল দ্য টিচার্স। আমি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড জেনারেল ডিগ্রি কলেজে অধ্যাপনা করি। তো সত্যি এই দিনটি আমাদের ইমোশনের জায়গা। তো এই দিনটি নিয়ে কিছু তথ্য দিতে এলাম। তো 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তিনি বিশ্বাস করতেন দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত। যদিও এই নিয়ে ডিবেট চলতেই পারে যে শিক্ষক দিবস কেন এই দিনেই পালন হয়, কেন এপিজে আব্দুল কালামের দিনে জন্মদিনের দিন নয়, কেন সম্মানীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন নয়। যদিও এখন আমি ডিবেটে যাব না, কিছু তথ্য শেয়ার করতেই এই ভিডিওটা করা আর কি। তো বিশ্বব্যাপী 5ই অক্টোবর শিক্ষক দিবস পালিত হলেও ভারতে এই দিবসটি পালিত হয় 5th সেপ্টেম্বর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ওনার জন্মদিনেই, সেটা হলো 5th সেপ্টেম্বর, আজকের দিন আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জাহিরের জন্যই এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শোনা যায় কয়েকজন ছাত্র, বন্ধুবান্ধব, প্রখ্যাত শিক্ষাবিদের জন্মদিন পালন করতে চেয়েছিলেন। সেই সময় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিন আলাদাভাবে পালন না করে এই দিনটি দেশের সব শিক্ষকের জন্য পালন করা হলে তিনি গর্ববোধ করবেন, এই তথ্যটি জানান। এই আবেদন শিক্ষকদের প্রতি তার ভালোবাসা ও সম্মানকেই প্রকাশ করে। এবার কিছু অজানা তথ্য আমি দিতে চাই এখানে। তথ্য নিয়ে কিছু ভুল, আমি রিসার্চ করেই এই তথ্যগুলো পেয়েছি, তো কিছু ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন, আগেই বলে নিচ্ছি। তো 5th অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই শিক্ষক দিবস বেশ কিছু দেশে পালন করা হয়, সেগুলি হলো জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো কিছু দেশ। তাছাড়া আরও 100টিরও বেশি দেশ আছে এখানে বিভিন্ন পৃথক পৃথক তারিখে শিক্ষক দিবস পালিত হয়। যেমন 18ই ফেব্রুয়ারি শিক্ষক দিবস পালিত হয় লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে। শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 1994 সাল থেকে 5th অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন শুরু করে ইউনেস্কো। 1980 সাল থেকে 7ই মার্চ শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়, কিন্তু পরে মে মাসের প্রথম মঙ্গলবারে এই জিনিসটি এই শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সিঙ্গাপুরে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। আফগানিস্তানে 5th অক্টোবর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই ছিল কিছু তথ্য। এবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু জানা অজানা তথ্য দেবে আরেকজন শিক্ষক, তিনি আমার ওয়াইফও বটে, মিসেস পৌলমী বসু। তিনি একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে একটি স্কুলে পড়ান, কমার্স ডিপার্টমেন্টে আছেন। তো তিনি কিছু তথ্য দেবেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, এবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্পর্কে কিছু জানা বা অজানা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। প্রথমত বলা যায় যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা কোনোদিনই চাইতেন না যে উনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করুক। উনি চাইতেন যে উনার ছেলে উনার মতনই পুরোহিত হোক। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনে যতগুলি পড়াশোনা করেছেন, যত দূর পড়াশোনা করেছেন, প্রায় সবই উনি ছাত্রবৃত্তির মাধ্যমে, বা যেটাকে ইংলিশে আমরা বলি স্কলারশিপের মাধ্যমে করেছেন। উনি পড়ুয়াদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে উনি যখন কলকাতায় আসেন তখন বিশ্ববিদ্যালয় থেকে স্টেশন অবধি ওনাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে নিয়ে আসা হয়। ওনার এই শিক্ষকতা দেখে দুজন অধ্যাপক ওনাকে লন্ডনে চেয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি শিক্ষাক্ষেত্রে যোগদানের জন্য 1931 সালে 1931 ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এই তথ্য আমার মনে হলো আপনাদের কাছে জানানো প্রয়োজন, যদি জেনে থাকেন, বা অজানা তথ্য আমি দিলাম। এবার শেষটুকুনি আমি আবার চলে যাচ্ছি ডক্টর সায়ন বাসুর কাছে।
তো শেষ করতে এসছি, অনেক সিরিয়াস তথ্য নিয়ে আলোচনা হয়ে গেল, এবার একটু ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করছি। একটা খুব মানে ভালো কোট আমি রিসার্চ করতে গিয়ে পেলাম রিগার্ডিং টিচার্স ডে। সেটা হলো, অ্যান অনেস্ট টিচার টেকস এ হ্যান্ড, ওপেন্স এ মাইন্ড অ্যান্ড টাচেস এ হার্ট। যারা অনেস্ট টিচার হয়ে থাকেন, নিজের কাজটি ভালোভাবে করার চেষ্টা করেন, তারা কখনোই কোনো স্টুডেন্টের ক্ষতি চান না। আমাদের বাবা মারা বলতেন টিচার্সটা হলো সেকেন্ড পেরেন্টস, মানে বাবা মার পরে যদি কেউ একজন স্টুডেন্টের ভালো চেয়ে থাকেন সেটা হলো টিচার। তো সব স্টুডেন্টসদের বলবো যে টিচারদেরকে সম্মান করো, তোমাদের কোনো খারাপ হবে না, খারাপ হতে পারে না। আর শেষ করব আরেকটি খুব মানে কি বলবো, আমার লাইফের ইন্সপিরেশনাল কোট ডক্টর এপিজে আব্দুল কালামের। সেটি বলেই শেষ করব আমি। ড্রিম ড্রিম, ইট কস্টস নাথিং, ইট জাস্ট টেকস ইউ টু হাইটস। এই কথাটার মিনিংয়ে উনি বলতে চাইছেন, স্বপ্ন দেখো, ভালো করে স্বপ্ন দেখো তোমরা, কিন্তু খোলা চোখে স্বপ্নটি দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। মানে স্বপ্ন এমন হওয়া উচিত যেটা তোমাকে ঘুমাতে দেবে না। তো শিক্ষকদের সম্মান করো, নিজের কাজটি ভালোভাবে করো, অনেস্টলি করো, সব ভালো হবে। তো হ্যাপি টিচার্স ডে সব টিচার্সকে বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর আরও কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো ব্যাপারটাকে যদি কমেন্টে জানাতে চান খুব ভালো হয়। সো এই বলে শেষ করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। থ্যাংক ইউ সো মাচ।